এদিকে খেয়াল করেন, লুক অ্যাট মি। নাম কি? আখের আলী। আখের আলী। বাসা কোন জায়গায়? বাসা খাজরা। হাজিরা মানে কোন দিকে, সে কোন জেলার? আশাশুনি থানা, সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলার। তো এই ডাক্তার, তোমার নাম কি? মোহাম্মদ ফরিদুল ইসলাম। মোহাম্মদ ফরিদুল ইসলাম। ডাক্তার বাসা কোন জায়গায়? সাতক্ষীরা। কি নাম? সাতক্ষীরা। সাতক্ষীরা। আর রশিদ রাও তো চেনো আমাদের এলাকার। ওই স্যার আইছে। স্যার বাসা কোন জায়গায়? বইটেঘাটা। স্যার জজ ভিতুর কাছের বই হাত আসছে। তো যাই হোক, পেশেন্ট একটা পেয়েছি, দারুণ মজার পেশেন্ট। এবং নবীন ডাক্তার তোমাদের শেখানোর জন্য বলছি যে তার সমস্যা আছে, আপনার তো বাত ব্যথার সমস্যা, বাত বেদনা, তামাক জোরদা খান, তামাক জর্দা খাই। তো একটু বারণ দিলে মানে সমস্যা হলে, মানে স্টপ করলে সমস্যা বন্ধ করে বুড়ো মানুষের খাবার নেশা আছে, তা দুই একবার লাগবে না, তাই না? দুই একবার একটু লাগবে না। তো ডেফিনেটলি আমি কেন বলতেছি কথাগুলো, অ্যাকচুয়ালি ছবির মতন মেডিসিন। ওনার বাত বেদনার সমস্যা, বাত ব্যথা নিয়ে অনেক দিন ধরে ভুগতেছে এবং আমাদের অনেক দূর থেকে আসছিল, সাতক্ষীরা থেকে। কিন্তু বেসিকলি খাতা কলম করতেছিলাম, তা আমার মনে হয় বেশি দূর যাওয়া লাগবে না, খাতা কলম করতে করতেই অল্পতে স্টপ করে দিয়েছিলাম। আমার মনে হয় না, কারণ আমি অল্পতে 3-4 পৃষ্ঠা কেস রেকর্ড নেওয়ার আগেই আমি বুঝে ফেলি যে কোন মেডিসিনটি যাবে, কোন মেডিসিনটি। এর আগেও কিন্তু অনেক পুরাতন রোগ সাকসেস দেখেছিলাম মাত্র 5 লাইন কেস টেকিং করে। তো এনার প্রশ্ন করেছিলাম, আপনার শীত বেশি না গরম বেশি? আমার এই গরম বেশি। গরম বেশি। গরম বেশি। ঘাম হয় কেমন? ঘাম হয় খুব বেশি ঘাম। মিষ্টি পছন্দ হয়? মিষ্টি পছন্দ। গরম কাতর, ঘাম বেশি, মিষ্টি পছন্দ। আবার কি বললো যে শীতকালে 2-1 দিন গোসল মাছ যায়, আবার শান্টু বেদিং গোসল 2-1 দিন মাছ যায়। রাগ বেশি, রাগের সময় 2-1 সময় মেরে 2-1জনকে গায়ে হাত দিয়ে দিয়ে, পরে আবার পরক্ষণে অনুতপ্ত। একদম ছবির মতন, এর মতো মানে এত ছবির মতো মেডিসিন মনে হয় খুব কমই ভাসে। একদম মানে পিকচার মেডিসিনের ছবি। মানে যখন রাগ হচ্ছে মেরে নিচ্ছে, পরে আবার অনুতপ্ত যে ভুল হয়ে গেছে আমার মনে হয়। আবার গরম কাতর, মিষ্টি পছন্দ, শীতকালে আবার গোসল করতে চায় না। ও হো, একদম ছবির। ওই কি মেডিসিন স্যার? বিরিমেস্টন। এই ছবির মতো মেডিসিন। ওই যে বিরিমেস্টন বলে দিল। শিখতে হবে হরি, বিরিমেস্টন। তাহলে মেন কথা হলো, হোমিওপ্যাথিতে কিন্তু যদি হিসাব কিতাব করে ওষুধ ফেলানো যায়, মানে কারণ, সেন্সেশন, কজেশন, কারণগত প্রেসক্রিপশন হিসাব করে করা, তাহলে কিন্তু রোগ আরোগ্য হবে। ওই বাত ব্যথা, ওই রাস্টক্স বিরাউনিয়া লিডাম্পাল মারা কাজ না। ওই সাময়িক একটু কমাবে, আবার যা তাই। অ্যাজ এ হোল রুগীর টোটালিটি নিতে হবে। কজেশন একটা ব্যাপার আছে, কিন্তু রুগীর সামগ্রিক নিলে ধাতুগত প্রেসক্রিপশন করে কী হবে, রোগ চলে যাবে, আর আসবে না। কারণ ধাতুগত প্রেসক্রিপশনে রুগীর ভিতরে ইমিউনিটি পাওয়ার, জীবনশক্তি বেড়ে যায়, তখন রোগ এমনি সরে যায় জীবনশক্তি বেড়ে গেলে। আর জীবনশক্তি বাড়াতে গেলে রুগীর খাদ্য খাবার, ঘাম, পিপাসা, স্টুল, ইউরিন, ব্যক্তি হিসেবে কেমন, মাইন্ড, সব নিতে হবে। তো বিরিমেস্টনই প্রেসক্রিপশন করছি আমাদের ডাক্তার 1, 2, 3, 4 5 জন আছে ডাক্তার। ওরা দেখলাম যে কে কতটুকু অভিজ্ঞতা অর্জন করলো বা শিখেছে। আমাদের অ্যাকচুয়ালি এই বিকাশ স্যার অনেক দিন ধরে দেখে, বিকাশ অনেক পুরাতন, এবং রবীন বর্মন স্যারেরটাও দেখে, শিবরাও দেখে রবীন বর্মন স্যারেরটা, ফরিদও রবীন বর্মন স্যারেরটা দেখে, আর মুরাদও নতুন। এরা শিখে যাবে, ওদের মতো হয়ে যাবে, আস্তে আস্তে সময় লাগবে।